আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো ফুটো ঘোড়া। কোনো এক গ্রামে রামু নামের এক গরিব চাষি একলাই থাকত। রামুর কাছে একটা ছোট জমি ছিল, যেখানে চাষ করে তার সংসার চলত। একদিন রামু বাজারে জমির জন্য বীজ কিনতে যায়। তখনই ওর দৃষ্টি দুটো বড় আর সুন্দর ঘোড়ার উপর পড়ে। বাহ, এগুলো তো খুবই বড় আর গভীর ঘড়া। নদী থেকে জল ভরে নিয়ে আসার জন্য এগুলো একদম ঠিক হবে। যদিও ঘরে রাখা ওই ছোট ঘোড়াগুলোতে খুবই কম জল আনা যায়। রামু বীজ কেনা ছেড়ে ওই দুই ঘোড়াকে কিনে নেয় আর ঘরের দিকে এগোতে থাকে। এগুলো আমি খুবই ভালো জিনিস পেলাম। কাল থেকে আমি প্রতিদিন এই দুই ঘোড়াতে করেই জল ভরে নিয়ে আসব। আমার বিশ্বাস যে এই জল আমার জন্য একদমই কম পড়বে না। এইসব ভেবে রামু ঘরে পৌঁছে যায়। পরের দিন সকালে সে একটি লাঠির দুই ধারে দড়ির সাহায্যে ঘোড়াগুলোকে বেঁধে দেয় আর সে নদীর দিকে চলে যায়। সে একটা কাঁচা আর শুষ্ক রাস্তা দিয়ে গিয়ে নদীর কাছে পৌঁছে যায় আর দুটো ঘোড়াকে তাড়াতাড়ি জলে ডুবিয়ে ভরে নেয়। বাহ রে বাহ, এত জল দিয়ে তো আমার সারা দিনের কাজই হয়ে যাবে। ভালোই হলো, এবার তো আমায় 2 দিন আর এখানে আসতেই হবে না। এই খুশিতে রামু জল নিয়ে গুনগুন করে গান করতে করতে ঘরের দিকে চলে যায়। ঘরে পৌঁছে যখনই সে ঘোড়াগুলোকে মাটিতে রাখে, তখনই সে দেখতে পায় একটা ঘোড়ায় পুরো আর আরেকটা ঘোড়াতে অর্ধেক জল আছে। এইটা দেখে সে বুঝতে পারে যে একটা ঘোড়া ফুটো হয়ে গেছে। এ বাবা, এই ঘোড়াটা তো ফুটো হয়ে গেছে। ফুটো ঘোড়া দেখে রামু ভাবতে থাকে, আর তখনই তার মাথায় এক বুদ্ধি আসে। আরে ফুটো আছে তো কি হয়েছে, আমার কাছে এর জন্য অন্য আরেকটা উপায় আছে। এরপর রামু দুই ঘোড়ার জল মাটির আরেকটা বড় পাত্রে ঢেলে রাখে আর জমিতে কাজ করতে চলে যায়। এই করেই দিন কেটে যাচ্ছিল, আর রামু প্রতিদিন দুই ঘোড়া নিয়ে নদীতে যায়। এইটা দেখে ফুটো ঘোড়ার নিজের প্রতি লজ্জা আসে। আমি ফুটো হয়ে গেছি, এটা জানতে পারার পরও প্রভু প্রতিদিন আমায় নিজের সাথে করে নিয়ে নদীতে যায়। আমার একদম ভালো লাগে না। আমি এর পরিশ্রমকে এভাবে ফেলে দিতে পারি না। ফুটো ঘোড়া এসবই ভাবতে থাকে। তখন ভালো ঘোড়া ফুটো ঘোড়াকে বলে, এই, তুমি প্রতিদিন অর্ধেক জল রাস্তাতেই ফেলে দাও, আর আমি দেখো যে পুরো জল প্রতিদিন নদী থেকে ঘরে নিয়ে আসি। তোমার মতো ফেলনা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। ভালো ঘোড়ার কথা শুনে ফুটো ঘোড়ার খুবই খারাপ লাগে। পরের দিন সকালে যখন রামু ঘোড়াগুলোকে নিতে আসে, তখন ফুটো ঘোড়া কাঁদতে কাঁদতে ওকে বলে, প্রভু, আমি একটা ফুটো ঘোড়া, সব সময় অর্ধেক জল ফেলে দেই, তবুও আপনি প্রতিদিন আমায় সাথে করে নিয়ে যান। দয়া করে আজ আমাকে ঘরেই থাকতে দিন। আমি আপনার পরিশ্রমকে এভাবে আর খারাপ করতে পারবো না। ঘোড়ার কথা শুনে রামু ওকে নিজের হাতে উঠিয়ে নেয় আর বলে, তুমি কেবল নিজের খারাপটাই দেখছো, কিন্তু আমি শুরু থেকেই ওই খারাপের মধ্যে লুকিয়ে থাকা ভালোকেও দেখতে পাচ্ছিলাম। এজন্য আমি কখনো তোমার মধ্যে কোনো খারাপই দেখতে পাইনি। আমার মধ্যে কিচ্ছুই ভালো নেই। আপনার আমার বদলে কোনো নতুন ঘোড়া কিনে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আজ তুমি আমার সাথে চলো, আর নদী থেকে আসার সময় ওখানের ফুটন্ত ফুলদের দেখো। আমার বিশ্বাস যে এরপর তুমি নিজেই নিজেকে আবার ভালোবাসতে থাকবে। রামুর কথা শুনে ফুটো ঘোড়া ওর সাথে যায়, আর নদী থেকে আসার সময় সব কিছু ভুলে রাস্তার ধারে ফোটা ফুটন্ত ফুলেদের দেখতে পায়। সুন্দর ফুলদের দেখে সে খুবই খুশি হয়, কিন্তু ঘরে পৌঁছে নিজের মধ্যে অর্ধেক জল দেখে তার মন আবার খারাপ হয়ে যায়।
আমি আপনাকে বলেছিলাম যে আমি কোনো কাজেরই নই। এখনই রাস্তায় যে ফুলগুলোকে দেখে তুমি তোমার খারাপ ভুলে গিয়েছিলে, ওই ফুল আর কেউ না, বরং তুমিই ফুটিয়েছো। প্রতিদিন যখন আমরা নদী থেকে ঘরে ফিরে আসি, তখন তোমার অর্ধেক জল ওই মাটিতেই পড়ে যায়, যা ওই ফুলগুলোকে ফুটতে সাহায্য করে। তবে তুমি কেমন করে বলতে পারো যে তুমি কোনো কাজেরই নও? মানে ওই ফুলগুলো আমি ফুটিয়েছি? যখন প্রথম দিন তোমার মধ্যে আমি অর্ধেক জল দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। সেই জন্য আমি সেখানে বিকেলে ওখানে কিছু ফুলের বীজ পুঁতে রেখেছিলাম, আর তুমি প্রতিদিন নিজের জল দিয়ে সেগুলোর দেখাশোনা করতে লাগলে। দেখো, আজ ওই বীজ কি সুন্দর ফুল হয়ে গেছে। শুধু তোমার জন্যই ওই শুষ্ক রাস্তাও উর্বর হয়ে গেছে, আর আমার সাহায্যও হয়ে গেল। এসবেতে আপনার সাহায্য কি করে হলো? আসলে কি হয়েছে, এখন আমি সবজির সাথে সাথে ওই ফুলগুলোকেও বাজারে বেচতে পারছি, যার জন্য আমার কাছে কিছু বেশি টাকাও আসছে। সেই টাকা দিয়ে আমি জমির জন্য বেশি আর ভালো বীজও কিনতে পারছি। এই সব তোমার জন্যই সম্ভব হচ্ছে। এই জন্য আজকের পর নিজেকে কখনো অচল মনে করবে না। রামুর কথা শুনে ফুটো ঘোড়া নিজের ভুল বুঝতে পারে। তারপর সে নিজেকে ভালোবাসতে থাকে আর কখনো নিজেকে অচল ভাবে না। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।